না আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলে এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক, যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন মানে এটা হলো ভালোবাসা মানে ওই যে আপনার নোংরামি, তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে এটা নাকি ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? 14 তারিখ ওই দিন লাইলাতুল বারাআত, ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত, ওই দিনই তো নাকি আর কিছু আসেন? লাইলাতুল বারাআত মানে দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাআত। তো এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নেবেন নাকি? আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরেও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করবে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ